বন্ধুরা, আজ একটি মূল্যবান ভিডিও বানিয়েছি যেটা খুবই প্রয়োজন। যাদের বাড়ি কাটার মেশিন আছে তারা কিভাবে মেশিনের থল মানে নিচের প্লেটটা সহজেই বদলি করে মানে এর সঙ্গেই প্লাইবোর্ড লাগিয়ে খুব সহজে প্লাই কাটতে পারবেন। আমি এর জন্য এই এই যে হুকটা দেখছেন, নাটটা, এই নাটটা আমি মেশিন থেকে খুলে নিয়েছি। কোনো মেশিন খুলিনি। দেখুন, এইখান থেকে আমি ড্রিল দিয়ে একটা ফুটো করে নিয়েছি। অন্য সাইডে একদম ফাঁকা আছে, দেখুন একদম ফাঁকা আছে, এখানে এদিকে ফাঁকা। এখান থেকে একটা ড্রিল দিয়ে ফুটো করে নিয়েছি। মেশিন খুলিনি, আমি পুরো প্লেটটা আমি খুলে নেব, নিচের থলটা খুলে নেব। এই নাট দিয়ে আমি এরকম বাড়ি দিয়েছি হাতুড়ি দিয়ে, এটা খুলে গেছে, এই নাটটা খুলে গেছে। এবার দেখুন মেশিন আমি সামনের থেকেও খুলে নিয়েছি। সামনের থেকে এই যে এই নাটটা ছিল, এই নাটটা এখানে এইভাবে দেখুন, এইখানে এখানে লাগানো ছিল এই নাটটা। এই নাটটা অ্যান্টি ক্লক মানে ঘড়ির উল্টো দিকে যেরকম ওটা ওইভাবে যেদিকে ঘড়ির কাঁটা ঘোরে সেদিকের উল্টো দিকে খোলে। এটা আমি খুলে নিয়েছি। আর এবার দেখুন মেশিনটা খুলে গেছে। এই অবস্থায় আমি এভাবে রাখলাম। এবার আমি নিচের থলে আমি দুটো ফুটো করে নিয়েছি ড্রিল দিয়ে, বাইরের থেকে করে নিয়েছি বা ফলাতেও হবে। এই নাটের মাপে ড্রিল দিয়ে 40 টাকা দাম নিয়েছে বিটটার। আমি থলে ফুটো করে নিয়েছি, দুটো ফুটো করেছি, 3টে করেছি, দুটোই লাগাবো আমি। এবার একটা প্লাই এই অবস্থায় কেটে নিয়েছি 8 ইঞ্চি, আর দিক দিয়ে আছে 10 ইঞ্চি। আর এইখানে এইভাবে আমি বসিয়ে এখান থেকেও কেটে নিয়েছি। ব্লেডের থেকে আমি 1 ইঞ্চি 1 সুতো রেখে দিয়েছি। এখান থেকে সোজা দাগ কেটে নিয়েছি, সোজা 1 ইঞ্চি 1 সুতোতে দাগ কেটেছি পেন্সিল দিয়ে। এবার ব্লেডটা এই যেখান থেকে দাগ কেটেছি তার উপরে রেখে ওই ফাঁকা আমি ওই জায়গাটা কেটে নিয়েছি। এবার আমি ফিতা ধরছি, দেখুন 1 ইঞ্চি 1 সুতোই আছে, এখান থেকে কেটে নিয়েছি, সোজা করে দাগ কেটে নিয়েছি। এখানে আমি হোল করে নিয়েছি, একটু ফাঁকা করে নিয়েছি। আর এই নাটগুলো দেখুন, এই দুটো নাট নিয়ে 3টে ফুটো করেছি, কিন্তু দুটোই লাগাবো। এই নাটটা ঢুকে যাবে একদম। 6 mm প্লাই নিয়েছি, আপনার 12 mm প্লাই হলে ভালো হবে, আমার কাছে নেই। এখান থেকে আমি এইভাবে নাট উপরে লাগিয়ে আমি একদম সহজে প্লাই কাটবো। দুটো নাট আমি গলিয়ে দিলাম। এর উপরে আমি এই থলটা মানে নিচের পাতটা মেশিনের অবস্থায় বসাচ্ছি, এইভাবে বসাবো। এইভাবে আমি এটা খুলে নিলাম, এই লকটা লাগাতে ভালো হবে। পিনটা একটু গ্রিস দিয়ে নিলাম, একটু গ্রিস দিয়ে নিচ্ছি। দেখুন ঠিক হয়ে গেছে। এইবার এইখানে আমি নাটটা লাগাবো। নিজের নাটটা এটার মধ্যে একটু গ্রিস দিয়ে দিই, নিজের কাজ। এটা অ্যান্টি ক্লক ঘোরে, মানে উল্টো দিকে টাইট হবে। মানে এরকমভাবে ধরলে এটা উল্টো দিকে টাইট হবে। এটা এদিকে খুলবে, এদিকে দেখুন, এটা হচ্ছে এদিকে 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 টাইট হবে,
মানে এই দিকে টাইট হবে, খোলার দিকে। রেঞ্জ দিয়ে টাইট দিয়ে দিচ্ছি। এবার ব্লেড বসিয়ে দিলাম। এবার এদিক দিয়ে দেখুন, স্কেল যদি আমি ধরি তাহলে এই স্কেল দিয়ে ব্লেড দেখুন পারফেক্ট 1 ইঞ্চি আছে, 1 ইঞ্চিতেই আছে, কি আছে। এবার দেখুন পারফেক্ট আছে, 1 ইঞ্চি, 1 ইঞ্চি পারফেক্ট আছে, 1 ইঞ্চি পারফেক্ট আছে। আমি টাইট দিয়ে দিয়েছি, এই দেখুন টাইট দিয়ে দিয়েছি। এবার আমি এইটা সেট করব। 1 ইঞ্চি আমি মোটামুটি 1 ইঞ্চি 18 mm প্লাই কাটবো। 18 mm প্লাই কাটতে আমার এখান থেকে বেশি ডাউন করব না, এতটা ডাউন করছি। আর একটু নামাতে হবে, আর একটু ব্লেডটা নামাতে হবে। কাছাকাছি আছে, আমি এখানেই টাইট দেবো, এখানে আমি টাইট দেবো, এভাবে রাখলাম। এবার আমি টাইট দেবো, আমি এটা দিয়ে দেবো। লাগাচ্ছি, এই লকটা লাগিয়ে দিলাম, টাইট দেওয়া হয়ে গেছে। আমি টাইট দিয়ে দিয়েছি, এটা উল্টো দিকে টাইট হয়। এই দেখুন আমি সম্পূর্ণ টাইট দেওয়া আছে। এবার অ্যান্টি ক্লক, এটা একটা লক আছে, লকটা এইভাবে লাগাতে হয়, মানে এর সাথে দেওয়ালে থাকবে। এবার এই লকটা ডান দিকেই ক্লক ওয়াইজ ঘুরে, এই লকটা, এই স্ক্রুটা ফুল টাইট দিয়ে দিয়েছি। এবার দেখুন আমার তৈরি হয়ে গেছে, দেখে নিন। প্লাইটা আমি কাটবো, প্লাইটা কাটবো। ধরেন আমি 1 ইঞ্চি কাটবো, এটা ওয়েস্টেজ হবে। এ ধরুন 1 ইঞ্চি কাটবো, তাহলে এটা হচ্ছে ওয়েস্টেজ হয়ে যাবে আমার, কিন্তু পারফেক্ট কাটবে। পেন্সিল কোথায় গো? এই 1 ইঞ্চি কাটবো, এখান থেকে 1 ইঞ্চি। দেখুন আমি এই 1 ইঞ্চি ধরেছি, 1 ইঞ্চির একটা ওয়েস্টেজ যাবে। আমি এখান থেকে ধরছি, নাহলে প্লাইটা নষ্ট যাবে, এই জন্য আমি এখানে। এবার 1 ইঞ্চি দেখুন, এই দাগটা দিয়েছিলাম ওয়েস্টেজ হবে দেখে, দেখুন একদম পারফেক্ট 1 ইঞ্চি আছে। এই বাড়ির কাজের জন্য আমি অনেক কষ্ট করে এটা বানালাম। এই দেখুন 1 ইঞ্চি এদিকে ধরেছিলাম, এইখানে স্কেল ধরেছিলাম, একটু হাত দিয়ে ধরেছিলাম, 19-20 হয়ে গেছে। এই দেখুন এইটা 1 ইঞ্চি, এই দেখুন 1 ইঞ্চি পারফেক্ট 1 ইঞ্চি এদিকে ধরেছিলাম। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা।